আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে সকালবেলায় সবাই মিলে গিয়েছিলাম সাতক্ষীরা স্টেডিয়ামে। ওখানে ভাইয়াদের সব ফ্রেন্ডসরা মিলে এবং ভাইয়াদের কিছু পরিচিত লোকজন মিলে ভাইয়ারা একটা ম্যাচের আয়োজন করেছিল, ক্রিকেট ম্যাচ। তো আমরা ফ্যামিলির সবাই মিলে সেটা দেখতে গিয়েছিলাম। এবং এই টিমে শুধুমাত্র ভাইয়া ছিল জিনিসটা এরকম না, আমাদের নায়ক তাহমিদও কিন্তু ছিল। তো ভাবলাম যে সবার একটু অনুভূতি জিজ্ঞেস করা যাক যে তারা স্টেডিয়ামে খেলা দেখতে এসে তাদের কেমন লাগছে। তামিদ, এখানে কি হচ্ছে? তামিদ, খেলা হচ্ছে, ইরাদা তো 6 খাইছে, একবারে 3টা। ভিডিওটা আছে, চাচির কাছ থেকে নিয়ে নেবা ভিডিওটা। তামিদ, তুমি যে এত কিছু পরে এসছো এই গরমের মধ্যে, তোমার গরম লাগছে না? তোমার ভিডিওটা আছে, অন্যদের কিন্তু ভিডিও নেই। তোমার গরম লাগছে না তামিদ? আরে এখানে তো ঠান্ডা, মাথায় আর বেশি করো। তুমি কিছু বলো না। মাসুদ, আমার গরমে মনটা ভালো নেই, আজকে আমার মন ভালো নেই। তুমি তোমার ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলতে চাও না? আমি ফ্যানদের উদ্দেশ্যে বলতে চাই যে ইয়ং যারা আছে তাদের খেলাধুলা করা উচিত। আর আমরা দেখতে আসলাম তোমাদের খেলা, আমরা দেখতে আসলাম, আপনারা দেখতে আসছেন, এটার জন্য আমরা উৎসাহ পাইছি। আপনার অনুভূতি? হ্যাঁ, আমার অনুভূতি খুবই ভালো। ওই দেখো শটটা দেখো, কত সুন্দর ক্যাচটা মিস, দেখছো? এই যে বন্ধুদের সাথে, ছোট ভাইদের সাথে এত সুন্দর একটা ভালো সময় কাটাচ্ছি, তো এটা আমার খুবই একটা ভালো দিন যাচ্ছে। এটাই আমার সব থেকে ভালো অনুভূতি। হ্যাঁ, তারপর ফ্যামিলিও এসছে, আবার আমার বাসার ফ্যামিলিরা আসছে, স্টেডিয়ামে খেলা দেখছে সাতক্ষীরা। আমার ভাগ্নে আছে, আমার ছেলেরা আছে, আমার মেয়ে আছে, তারা খুব এনজয় করছে, এটাই আর কি। ধন্যবাদ। আপনার অনুভূতি কি? এই যে প্রথম স্টেডিয়ামে দেখতে আসলেন খেলা, আপনার হাফ বেটার হাফের হ্যাঁ আমার অনুভূতিটা অনেক ভালো। ছেলে মেয়ে নিয়ে আসলেন, আপনার অনুভূতি কেমন? এই যে আপনার ছোট ভাইয়ের বলতে পারবো না, কারণ আমি কিছু দেখতে পাচ্ছি। আমি চশমা পরে আসছি, তারপরে আমি মাঠের কোনো কিছু আপনার মতো পাবলিকের তো দূরবীন দরকার। সেটা হলে ভালো হয়। কারা খেলতেছে, কে কি করতেছে, বড় আপু, আপনার অনুভূতি? দেখি ভালো লাগছে। সবার অনুভূতি জিজ্ঞেস করতে করতে অন্যদিকে তাকিয়ে দেখি বড় ভাইয়া, অর্পা, তারপরে ভাবি, এরা সবাই চলে এসেছে। তারপর আমি ইজানের কাছে জিজ্ঞেস করছিলাম ওর কেমন লাগছে। তুমি বাবার খেলা দেখতে আসলে স্টেডিয়ামে, কেমন লাগছে? ভালো লাগছে। অল্প ভালো না বেশি ভালো? এখানে খেলা দেখতেই ভালো লাগছে। তাই? আর কিছু বলবো না? না, তোমার কেমন লাগছে ভাবি? আমরা এই যে এতক্ষণ আপনার জন্য ওয়েট করলাম, আপনি অনুভূতি না বলে চলে যাচ্ছেন কেন? রাস্তা করতে লেট হয়ে গেল, তার মধ্যে বড় ভাইয়া রাস্তা হারায় ফেললো। বড় ভাইয়া রাস্তা হারায় ফেললো? আরে স্টেডিয়ামে আসার অনুভূতি জিজ্ঞাসা করেছি। করুন গরম। ও আচ্ছা, না, স্টেডিয়ামে এর আগেও খেলা দেখেছি। ইরাদা ভাইয়া তো খেলেনি, স্টেডিয়ামে আসা হয়নি, তো এই জন্য আরো আসলাম। আর স্পেশাল ইরাদা খেলছে সেটা দেখতে। আচ্ছা, অনুভূতি? আমার কোনো অনুভূতি নাই, আমি জাস্ট গরমে সিদ্ধ হয়ে যেতেছি রাস্তায়। তুমি স্টেডিয়ামে আসলে তারপরে তোমার কোনো অনুভূতি নেই? তুমি স্টেডিয়ামে ইরাদা ভাইয়ের খেলা দেখতে আসলে তারপরে তোমার কোনো অনুভূতি নেই? দেখতেছি না, ওকে আমি খেলতে দেখলে না। আরে তার বলিং তো শেষ হয়ে গেছে, ও খালি বোলিং করতে পারলো, এটা কোনো কথা? ব্যাটিং তো এখন আসেনি। হ্যাঁ, ব্যাটিং এর এখনো তার টার্ন আসে নাই। ওইটাকে হাত ছাড়া দেখো যে সবগুলাই আউট হয়ে যেতেছে, প্রথম বলেই আউট হয়ে গেছে। আর কিছু বলতে চাও? না, শুনলাম আপনি নাকি রাস্তা হারাই ফেলছিলেন। ভাবি বলিস, আমার দোষ না ভাইয়া। বড় ভাই, আপনার অনুভূতি কি? বড় ভাই, এই যে স্টেডিয়ামে খেলা দেখতে এসছেন পরিবার সহ,
তারপরেও ভাব পাত্তা দিল না। বড় ভাইয়ের অনুভূতি নেওয়ার সময় দেখলাম বড় ভাই আমাদেরকে মনেও পাত্তা দিল না। তারপর আমি এদিকে তাকিয়ে দেখি যে আমাদের তাহমিদ ফিল্ডিংয়ে যাওয়ার আগে সানস্ক্রিন মাখা শুরু করেছে। তাই সে যদি ট্যান পড়ে যায় তাহলে তার বিয়ে হবে না, সে কোনো মেয়ে পাবে না, কোনো মেয়ে তার দিকে তাকাবে না। সেই জন্য স্পেশালি ছোটো ভাবিকে সে অর্ডার দিয়েছিল যেন ছোটো ভাবি তার জন্য সানস্ক্রিন নিয়ে আসে, এবং সেটা সে মাখছিল। এই যে হাতে তার এই গরমের মধ্যে তাকে যে ব্ল্যাক টি শার্ট ফুল হাতা পরা দেখছেন, এটারও রিজন এটাই যে তার হাত যেন কালো না হয়। এদিকে তাহমিদের সানস্ক্রিন মাখা দেখতে দেখতে দেখি ওদিকে ছোট ভাইয়া মানে আমাদের ইরাদা মুজাফফর খান মাঠে নেমে পড়েছেন, এবং ভাইয়া ভালোই কিন্তু বল করছিল। ভাইয়া এরই মধ্যে দুইজনকে আউট করে দিয়েছিল, এবং এই যে ব্যাটসম্যান যাকে দেখা যাচ্ছে তানজিম, সেও কিন্তু ভাইয়ার বলে আউট হয়েছিল। ভাইয়ার বলে যখন আউট হচ্ছিল তখন ইজান আর সিয়াম, আরিয়ান এরা খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল, জোরে জোরে চিল্লায় বলছিল শাবাশ বাবা, শাবাশ শাবাশ জুমামা, শাবাশ। এরপরে ভাইয়ার বোলিং শেষ হয়ে গেলে ভাইয়াকে ফিল্ডিংয়ে পাঠানো হলো, এবং ভাইয়াকে মানে আমার অবস্থা হয়ে গিয়েছিল ওই যে স্যামসাংয়ের যে মোবাইলগুলো দিয়ে জুম করে চাঁদের ছবি তোলে না মানুষ, সেরকম আমি জুম করে ভাইয়াকে খুঁজছিলাম, তাহমিদকে খুঁজছিলাম, তারপর তুহিন ভাইকে খুঁজছিলাম। আমার মনে হচ্ছিলো যেন আমি জুম করে চাঁদের ছবি তুলছি, চাঁদ খুঁজে বেড়াচ্ছি যে কোথায় আছে চাঁদ, তাড়াতাড়ি ওটা ছবি তুলতে হবে বা তাড়াতাড়ি ওটা ভিডিও নিতে হবে। মাঠের সাইডে একটা সাউনি দেওয়া ছিল যেখানে সব প্লেয়ার্সরা বসেছিল। এই যে আমাদের তাহমিদকে দেখা যাচ্ছে, তাহমিদ কিন্তু সবাইকে একটু আগে কলা খাওয়াচ্ছিল, এই যে এখনও দেখা যাচ্ছে যে প্লেয়ার্সদের হাতে কলা আছে। প্লেয়ার্সরা দেখি যে কিছুক্ষণ পরপর খেতেই আছে, এবং আমাদেরকেও অবশ্য তারা দিয়েছিল খেতে, অনেক ফ্রুটস দিয়েছিল খেতে। তারা তাদের ব্রেক টাইমে খাওয়া দাওয়া করছিল, এবং খাওয়া দাওয়া শেষ করে এবার তাহমিদ ফিল্ডিংয়ে নেমেছে। মানে তাহমিদ এবার কোইন্সিডেন্সলি ইরাদা ভাইয়ার থেকে অপোজিট দলে চলে গিয়েছিল। তাহমিদ অন্য দলে ছিল, ইরাদা ভাইয়া অন্য দলে ছিল। তো তাহমিদ এখন ফিল্ডিংয়ে নেমেছে এবং ইরাদা ভাইয়ারা ব্যাটিং করবে। এই যে দূরে দেখা যাচ্ছে যে তাহমিদদের দলের সবাই মিলে খুব প্ল্যানিং করছে যে কিভাবে তারা বল করবে, কিভাবে তারা ফিল্ডিং করবে। কিন্তু সবথেকে মজার বিষয় যেটা ছিল যে প্রথমেই ব্যাটসম্যান হিসেবে যে নেমেছিল সে ছিল আমাদের তুহিন ভাইয়া। এটা দেখে তো আমরা সবাই এক্সাইটেড হয়ে গিয়েছি যে তুহিন ভাইয়া নামছে, সে কি আদৌ দৌড়াতে পারবে কি পারবে না, এটা নিয়ে খুব গবেষণা চলছিল। এই যে দেখা যাচ্ছে আমাদের তুহিন ভাইয়াকে, তুহিন ভাইয়ার চেহারা দেখা যাক বা নাই যাক, কিন্তু তুহিন ভাইয়ের নাম কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে, এবং আমরা জানি যে এটা আমাদের তুহিন ভাইয়াই ছিল। এরপরে তাহমিদ নেমে গিয়েছে বল করার জন্য, এবং তাহমিদের বলে যেরকম তুহিন ভাইয়া একটা ছক্কা মেরেছে, আবার তাহমিদই তুহিন ভাইয়াকে ক্যাচ আউট করেছে। এবং তাহমিদ যখন বোলিং করতে নেমেছিল তখন ইরাদা ভাই আমাকে দৌড় দিয়ে এসে বলল যে তাহমিদ বলে নেমেছে, ওকে ভিডিও করো, ওর ছবি নাও। এদিকে আমরা খেলা দেখতে দেখতে দেখি একজন কুলফিওয়ালা চলে এসেছেন স্টেডিয়ামে, এবং আমরা সবাই দেখে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের সবার প্রচণ্ড গরম লাগছিল, স্পেশালি আমাদের বাচ্চারা যে তারা ঠান্ডা কিছু খেতে পারবে। তো সবাই দেখে আমরা চিল্লায় উঠে কুলফিওয়ালাকে ডাক দিলাম যে এদিকে আসেন। তারপর উনি এসে আমাদেরকে সুন্দর মতো কুলফি বানিয়ে দিল, এবং আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। কিন্তু এদিকে কুলফি শেষ করতে করতে দেখি যে আমাদের ছোটো ভাই মাঠে নেমেছে। তো আমার তখন বলতে মনে ছিল ভিডিও করার সময়, এখন মাঠে নামছেন মিস্টার ইরাদা মুজাফফর খান। উনি ব্যাটটা নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, আস্তে আস্তে যাচ্ছেন। ওনাকে পুরোপুরিভাবে দেখা না গেলেও ওনাকে কিন্তু দেখা যাচ্ছে, ওনার পিছনের নামটা স্পষ্ট দেখা যাচ্ছে, এবং ওনার জার্সি নাম্বার 05। আমরা সবাই দৃষ্টি আকর্ষণ করব এবং ওনার খেলাটা দেখব। সবথেকে মজার বিষয় হলো আমরা কেউই এটা খেয়াল করিনি যে ভাইয়া যখন ব্যাটিংয়ে নেমেছে তখন তমাল ভাইয়া বলিংয়ে নেমেছে। আমি যখন ভিডিওটা জুম করার পর আমি হঠাৎ করে বলছি আরে এটা তো তমাল ভাইয়া, তারপর সবাই আমরা খেয়াল করেছি যে এটা তমাল ভাইয়া। তো আমাদের অবস্থা হয়ে গিয়েছিল যে লেক ভিউ ভার্সেস মুজাফফর গার্ডেন। এখন আমরা সবাই লেক ভিউ ভার্সেস মুজাফফর গার্ডেনের খেলা দেখব। এখানে ব্যাটিংয়ে আছেন মুজাফফর গার্ডেনের ইরাদা মুজাফফর খান, এবং বোলিংয়ে আছেন লেক ভিউয়ের তানজিম কালাম তমাল। এবং দেখতে পাচ্ছি মিস্টার তমাল দৌড় দিয়ে যাচ্ছেন, এবং উনি একটি বল করেছেন যেটাই ইরাদা মুজাফফর খান কোনো ধরনের রান কিছু করতে পারলেন না। আমরা এভাবেই কিছুক্ষণ দেখছিলাম, কিন্তু যতটা এক্সাইটমেন্ট নিয়ে আমরা তাদের খেলাটা দেখছিলাম ততটা এক্সাইটিং কিছু হয়নি। উনিও 4 মারতে পারেনি, ইনিও আউট করতে পারেনি।
ভাইয়ারা ভালোই খেলেছিল এবং ভাইয়াদেরকে একটা ব্রেক টাইম দেওয়া হয়েছিল। ওই টাইমে সবার জন্য ছোটোখাটো একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল এবং আমরা খাওয়া দাওয়ার সময় এটা নিয়ে আলোচনা করছিলাম যে তাদেরকে দুইজনকে যখন মাঠে দেখেছি আমরা সবাই মিলে এটা বলাবলি করছিলাম যে খেলাটা এখন বর্তমানে চলছে লেকভিউ ভার্সেস মুজাফফর গার্ডেন এবং আমাদের ইরিনা সে ওয়াটারমেলন দেখে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল এবং সে ওয়াটারমেলনই খাবে। এদিকে ইরিনাকে ওয়াটারমেলন খাওয়াতে খাওয়াতে দেখি যে তাহমিদ সানস্ক্রিন মেখে একদম সাদা হয়ে আছে, কেননা ওর রূপ নষ্ট হয়ে গিয়েছে। ও যে এই ফিল্ডিং করলো, বোলিং করলো, এটাতে নাকি ওর ট্যান পড়ে যাচ্ছে এবং ওর আগের সানস্ক্রিন নাকি সব এখন আর কোনো কার্যকারিতা নেই। এই জন্য ও আবার সানস্ক্রিন মাখলো আর এবার ভরে ভরে ও সানস্ক্রিন মেখে গেল। তারপর আমরা ভাবলাম যে খেলা তো এখনও অনেকক্ষণ চলবে, তো আমাদের এবার বাসায় যাওয়া উচিত, যেহেতু বাচ্চা কাচ্চা গরমে অস্থির হয়ে যাচ্ছিল। তারপর আমরা বাসায় চলে আসলাম। এরপরে আমরা সবাই মিলে বাসায় এসে রেডি হয়ে একেবারে দুপুর আমাদের বাসায় ফিরতে ফিরতেই 3টা বেজে গিয়েছিল। তো আমরা গোসল করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম, কেননা বিকালে আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল। আমরা সবাই রেডি হয়ে বের হলাম এবং তাহমিদ আমাদের জন্য রাস্তায় ওয়েট করছিল ওর বাসার সামনে রোডে। তো আমাদের কথা ছিল যে আমরা বের হয়ে ওকে রোড থেকে পিক করব। আমরা মেনলি যাচ্ছিলাম টেক আউটে এবং টেক আউটে যেতে আমাদের তাহমিদের বাসা রাস্তায় পড়ে, এই জন্য ওকে আমরা রাস্তা থেকে পিক আপ করেছিলাম। কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে জীবনে এই প্রথমবার তাহমিদ সময়ের আগে, আমরা পৌঁছানোর আগে মোড়ে দাঁড়িয়েছিল, যেটা ইতিহাসে লিখে রাখার মতো একটা কথা, কেননা ও অলওয়েজ লেট করে, ওর জন্য আমরা দাঁড়িয়ে থাকি, আজকে ও আমাদের জন্য দাঁড়িয়েছিল। আমরা যেয়ে দেখি যে অলরেডি বড় ভাবি, বড় ভাইয়া, অর্পা এরা সবাই চলে এসেছে, আন্টিরা সবাই চলে এসেছে এবং তারা ছবি টবি তুলছিল। এবং টেক আউটের পাশে একটা সুন্দর নার্সারি আছে, ওখানে বিভিন্ন রকমের ফুল গাছ আছে এবং বিভিন্ন রকমের ফুল ফুটে আছে। জিনিসটা দেখতে এত সুন্দর লাগছিল। এখানে বড় ভাবি একটু রাগ করেছিল, কেননা তাকে আমরা আগের থেকে কেউ বলিনি যে আমরা সবাই ব্ল্যাক পরছি। আমরা বাচ্চা কাচ্চা গুড়ি গোড়া যা আছে সবাই আমরা ব্ল্যাক পরেছি, শুধুমাত্র অর্পা আন্টি এরা ব্ল্যাক পরেনি। তো আন্টি আবার আমাদেরকে বলছিল যে তোমরা ব্ল্যাক পরেছো কেন, তোমরা কি শোক দিবস পালন করছো? অর্পা আরও এক্সপ্লেন করছিল যে ওর কাছে কোনো ব্ল্যাক কুর্তি নেই, ও কীভাবে পরবে। তারপরে এখানে বিভিন্ন সুন্দর সুন্দর কাঠগোলাপের যে বনসাই গাছগুলো আছে সেগুলো আছে। এইগুলো আমার এত ভালো লাগে, কিন্তু এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ। মানে আমার কাছে মনে হয় যে স্বাভাবিক এটা এক্সপেন্সিভ হওয়া, কেননা বনসাই করতে অনেক কষ্ট হয়, তারপর অনেক টাইম লাগে। কিন্তু নার্সারিটা লাস্ট টাইম আমরা যখন গিয়েছিলাম সে তুলনায় অনেক সুন্দর ছিল। ও এর মধ্যে আবার কি হলো, আমার কিছু স্টুডেন্ট ছিল, জায়ান, শাহাদাত, ওরা চলে এসেছিলো। তো শাহাদাত খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল আমাকে দেখে। তারপর আমরা একটু ছবি তুললাম ওর সাথে, আমার সব স্টুডেন্টদেরকে নিয়ে। তারপর অর্পা সাডেনলি আজকে তাহমিদের জায়গা নিয়ে ফেলেছিল। সবসময় তাহমিদ আমাদের ফ্যামিলি ফটোগ্রাফার হয়, আজকে অর্পা আমাদের অনেক সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে, আমাকেও তুলে দিয়েছে। এবং তাহমিদ সবার সাথে আলাদা আলাদাভাবে কাপল ফটো তুলবে। এবং এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর ছিল, পিছনে বাগান বিলাস ছিল হোয়াইট কালারের, এবং ক্যামেরায় আকাশ সহ বাগান বিলাসের ওই অংশটা খুবই সুন্দর লাগছিল। এদিকে আমরা ছবি তুলতে তুলতে অনেক লেট করে ফেলেছিলাম। তারপর আমাদেরকে টেক আউটে ডাকা হলো এবং অলরেডি আমরা এসে দেখি যে তারা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে এবং ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু অনেক মজা ছিল। এতটাই মজা ছিল যে আমরা এক প্লেট খেয়ে আরেক প্লেট অর্ডার দিয়েছিলাম। এবং আজকে ম্যাক্সিমাম জিনিসই বাচ্চাদের জন্যও যা অর্ডার দেওয়া হয়েছে সেটাও আমরা খেয়ে ফেলেছি। আমরা আসলেই ক্ষুধার্ত ছিলাম নাকি টেস্ট ভালো ছিল এটা নিয়েও মাঝে সাঝে কনফিউজ ছিলাম। আর সব থেকে মজার বিষয় যেটা ছিল সেটা ছিল কফির বিষয়টা। কফি মেনলি আমরা একটা টেবিলে বসেছিলাম 8 জন, এবং 8 জনের মধ্যে কেউ খাবে কোল্ড এবং কেউ খাবে হট কফি। তো এটার একটু কনফিউশন হয়ে গিয়েছিল, যারা কোল্ড কফি খেতে চেয়েছিল তাদের হট কফি দেওয়া হয়েছিল এবং যারা হটটা খেতে চেয়েছিল তাদেরকে কোল্ড, এরকম টাইপের কিছু একটা। আর এখানে অর্পা আমাদের তার ড্রোমের কাহিনী বলছে যে সে কিভাবে থাকে, তার হোস্টেলে কী করতে হয়, কিভাবে চলতে হয়, এইসব নিয়ে সে খুব এক্সাইটেড হয়ে আমাদেরকে তার সব কাহিনী বলছিল এবং এটা আমরা খুব মনোযোগ সহকারে শুনছিলাম। এবং ফার্স্টে যখন ও আমাদেরকে এই কাহিনীগুলো বলেছিল তখন আমরা ওইভাবে আর কি ক্যামেরা দিয়ে ভিডিও টিডিও করিনি। তো এগুলো করতে করতে মেনলি সন্ধ্যা হয়ে গিয়েছিল।
এবং সন্ধ্যার সময় কিন্তু টেক আউটের লাইটিংটা খুবই সুন্দর ছিল, আমার খুবই ভালো লেগেছে। স্পেশালি দোলনার সাইড দিয়ে যে দুইটা গাছ আছে, ওই দুইটা গাছের পাশ দিয়ে যে লাইটিংটা আছে ওটা আমার খুবই ভালো লেগেছিল। তারপর এখান থেকে আমাদেরকে বাগানে যেতে বলা হয়েছিল। আমাদেরকে আগে অবশ্য টেক আউটে থাকতেই জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা ম্যাজিক বোর্ডে উঠতে চাও কিনা, এবং আমরা সবাই বলেছিলাম ইয়েস আমরা উঠতে চাই। এবং আজকে আমরা বড় ভাবিকেও নিয়ে তুলেছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে বড় ভাবি উঠেছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত সে আর বসতে পারলো না, সে নেমে গিয়েছিল, কেননা তার একটু মাথা ব্যথা করছিল। তারপরে আমরা ম্যাজিক বোর্ড চড়লাম কিছুক্ষণ, ম্যাজিক বোর্ড চড়ে আমরা অন্য রাইডসেও কিছুক্ষণ চড়লাম। চড়ার পরে আমাদের হঠাৎ করে মনে হলো যে আমরা সবাই মিলে ঘুরতে যাব। এবং ঘুরতে আমরা কোথায় যাব? আমরা ঘুরতে মেনলি গিয়েছিলাম বাইপাসে, মানে বাইপাস ভেবেছিলাম যে বিনরপোতার ওই সাইড দিয়ে ঘুরে শহর দিয়ে চলে আসব, কিন্তু কিছু দূর যেতেই যে লাফসার যে রোডটা, ওখানে দেখলাম যে একটা মেলা হচ্ছে, এবং মেলাটার নাম হচ্ছে আনন্দ মেলা। এবং মেলাটায় ঢোকার সময় আমি বলছিলাম যে আমাদের বাসার অন্য মেম্বার্স যারা আমাদের সাথে ঘুরতে আসেনি, তারা তাদের জীবন থেকে একটি আনন্দ মেলা মিস করে ফেললো। আমরা মেলায় গিয়েছিলাম, অনেক দিন পরে মেলায় গিয়েছিলাম, মানে নর্মালি এভাবে ছোটোবেলায় আগে গুরপুকুরে মেলা যাওয়া হতো, তাছাড়া এভাবে মেলায় কখনো যাওয়া হয়নি, মানে হয়ে ওঠেনি আর কি, এই জন্য। তো আমরা মেলার ভিতরে গেলাম, মেলার ভিতরে যে আমরা বিভিন্ন দোকান একটা স্টলে আমরা ঝালমুড়ি খেলাম, তারপরে একটা স্টলে আমরা চশমা কিনতে চাইলাম, বিভিন্ন কালারফুল যে গ্লাসগুলো থাকে না ওগুলো, কিন্তু উনি আমাদেরকে দিল না। ওনাকে আমরা এত রকমের অফার দিলাম যে বললাম এটা আমরা 3-4টা করে নিব, আমাদেরকে একটু কমায় দেন, উনি কোনোভাবেই আমাদেরকে কমায় দিল না। আমরা একটু গেমও খেললাম। এখানে অর্পা 2টি বেলুন ফোটাতে পেরেছিল এবং আমিও 2টি পেরেছিলাম, এবং তাহমিদ 4টা পেরেছিল, এবং তাহমিদ 4টা পেরেছিল সেই জন্য আমাদেরকে একটা স্প্রাইট খেতে দেওয়া হয়েছিল, যেটা আমাদের প্রাইস ছিল। তারপর আমি আবার অর্পার কাছে ওর অনুভূতি জিজ্ঞাসা করছিলাম, যেহেতু সাতক্ষীরা এই ধরনের মেলাতে কখনো যায়নি, এই জন্য আমার কাছে জিজ্ঞাসা করছিলাম যে ওর কেমন লাগছে এখানে এসে ঘুরতে এসে। তুমি এই যে ঢাকা থেকে এসে সাতক্ষীরার মেলা ঘুরছো, তোমার অনুভূতি কি অর্পা? ভালো লাগতেছে, এনভায়রনমেন্ট এভরিডে আসা হয় না। তারপর তাহমিদ এই যে ভূতের বাড়ির সামনে খুব সুন্দরভাবে পোজ দিয়ে দাঁড়িয়ে ছবি তুলতে চাচ্ছিল, কিন্তু ওখানে এত লোকজন ছিল যে তাহমিদ বেচারা ছবি তুলতে পারলো না। তারপরে আমরা কিছু দূর যে ভূতের বাড়ির ওখান থেকে কিছু দূর সামনে যে একটা গোলার দোকান ছিল, এবং ওখান থেকে আমরা গোলা খেয়েছিলাম। ওখানে সব থেকে মজার ফ্লেভার যেটা ছিল সেটা ছিল লেমন ফ্লেভারটা, এবং অরেঞ্জটাও মজা ছিল, কিন্তু আমরা আসলে সব ধরনের মিক্স একটা ফ্লেভার খেয়েছিলাম, সেটা মজা ছিল। প্রথমবার যেটা ছিল সেটা মজা ছিল। তারপর আমরা একটু লোভ করতে যেয়ে তাহমিদ মানে গোলাটায় সেকেন্ড টাইম আবার সিরাপ নিল, তখন ওর বেচারা আর খেতে পারলো না। পরে আমিও নিয়েছিলাম, বাট আমি একটা ফ্লেভার নিয়েছিলাম, আমি জাস্ট লেমন ফ্লেভারটা নিয়েছিলাম, এবং তাহমিদ সবগুলো ফ্লেভার আবার নিয়েছিল। পরে ওটা আর খাওয়া যায়নি, পরে ও আমারটা আবার মেরে নিয়েছিল। আমি তো আসার সময় বলছিল যে আমি কেন অর্পের কাছে জিজ্ঞাসা করলাম না যে ওর মেলায় কেমন লাগছে, ও এখানে যে ঘুরতে এসেছে ওর অনুভূতি কেমন। আমি তখন ওকে বললাম যে আমার অনুভূতি আমি ওর কাছ থেকে অলরেডি জিজ্ঞাসা করে ফেলেছি। তারপরে আমরা বের হয়ে চলে আসছিলাম, এবং চলে আসতে আসতে আমরা দেখলাম ওই যে আইসক্রিমের দোকানটা, কোন আইসক্রিমগুলো, এগুলো ছোটোবেলা আমরা স্কুলে খেতাম। তারপর আমরা ওইটা খেলাম, খেয়ে আস্তে আস্তে আমরা সবাই বাসায় চলে আসলাম।